একবার বিসমিল্লাহ রেকর্ডিং চালু করলাম চালু হয়েছে তো না হ্যাঁ জি আচ্ছা স্যার আর যে কোনো একটা বই পড়ানো যায় না আসলে কোর্সগুলো একটা যে কোনো একটা বইয়ে ভালো নাই সব বইয়ে আসলে এক এক বই এক এক টপিক ভালো তো সব বই মানে কমপ্লিটলি কোথাও কোনোটাই সব বই মিলে আর কি কোর্সটা একটা বই ফলো যেমন গায়কওয়াড়ের বইটা পড়লে অনেকটুকুই হয় কিন্তু কিছু কিছু বই আবার দেখা যায় কাপলিং এর বই ভালো আছে কিছু কিছু বিষয় এটাই আর কি আচ্ছা এখন এগুলো স্যার মানে যে বইগুলোতে কম পড়ানো হইতেছে এগুলো ফটোকপি করে নেওয়া যাবে না স্যার হ্যাঁ এই যে আমি সব সফট কপি নিবা এই যে বইয়ের সফট কপি তো আছে এই যে পিডিএফ গুলো আছে পিডিএফ এর লিংক গুলো আমি দিয়ে দিলাম রুমন হ্যাঁ রুমন রুমন হ্যাঁ বলো আই তোমার বইয়ের আই শোনো তোমার বইয়ের ব্যবস্থা আছে আমি তোমাকে পরে বলতেছি এখন চুপ থাকো আচ্ছা আজকে যেটা পড়বো সেটা হলো ওপেন লুপ উইথ নেগেটিভ ফিডব্যাক কানেকশন ঠিক আছে তো এই ফিডব্যাক কানেকশন পড়ার আগে আমরা আজকে প্রথমে দেখবো যে ফিডব্যাক কানেকশন কি ফিডব্যাক কানেকশনের গুরুত্বটা কি আমরা কেন যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ফিডব্যাক কানেকশন দিই ঠিক আছে আচ্ছা এটা যদি দেখি নরমালি আমরা কি দেখি একটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ার যখন ব্যবহার করছি তখন দেখি যে এখানে আউটপুট ভোল্টেজটা কি আমাদের ক্লিপ হয়ে যায় অর্থাৎ কাটে যায় তাই না বায়াসিং ভোল্টেজ এসে উপরে গেলে আউটপুট আমাদের কাটে যায় এটাই রিকল দ্যাট ক্লিপিং অকার্স ইন ওপেন লুপ কনফিগারেশন অর্থাৎ ওপেন লুপ কনফিগারেশনে আমাদের ক্লিপিং হয় আচ্ছা আমি এখানে একটা মার্কার নেই মার্কার দিলে তো আর সমস্যা হচ্ছে আচ্ছা স্যার গত লেকচারে এটা স্যার আলোচনা করা হয়েছিল স্যার ক্লিপিং এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা মাউস আচ্ছা না এটা এখন আপাতত লাগবে না হ্যাঁ হ্যাঁ দেখো যে ওপেন লুপ কনফিগারেশনে কি হয় ক্লিপিং অকার ইন ওপেন লুপ কনফিগারেশন তাই না when the output attains to the saturation level of the operational amplifier যখন আউটপুটটা এই স্যাচুরেশন লেভেল অর্থাৎ যে বায়াসিং ভোল্টেজ সেটাকে ক্রস করে যায় তখনই আমাদের ভোল্টেজ আউটপুটটা ক্লিপ হয়ে যায় অর্থাৎ কাটে যায় তাই না ইন আদার ওয়ার্ড অন্যভাবে বলতে পারি because the open loop gain of the operation amplifier is very high open loop operation amplifier এর gain হলো অনেক হাই আমরা জানি কারণ দেখা যায় যে প্রায় 2 লাখ এরকম কাছাকাছি তাই না অনেক হাই গেইন থাকে একটা ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার এই কারণে অনলি দি স্মলার সিগন্যাল এই কারণে শুধুমাত্র স্মলার যে সিগন্যালগুলো আছে সেগুলোই আসলে প্রপারলি অ্যাম্পলিফাই হতে পারে লার্জ সিগন্যালগুলো দিলে কি হয় আমাদের দেখা যায় যে আউটপুট ভোল্টেজটা আমাদের ক্লিপ করে যায় কাটে যায় এই কারণে আমরা অ্যাম্পলিফাইড সিগন্যালটা আসলে পাই না এই কারণে কি হয় যেমন মাইক্রো ভোল্ট অথবা লেস তার চেয়ে কম মানের যে সিগন্যালটা আছে সেগুলো হ্যাভিং ভেরি লো ফ্রিকোয়েন্সি মে বি অ্যাম্পলিফাইড এবং কি লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো অ্যাম্পলিফাই হয় ওপেন অ্যাম্পলিফায়ারে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ঠিকমতো অ্যাম্পলিফাই হয় না লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো যেগুলোর ভ্যালু খুবই কম মাইক্রো ভোল্ট লেভেলের ওগুলো ঠিকমতো অ্যাম্পলিফাই হয় উইদাউট এনি ডিস্টরশন কোনো ধরনের ডিস্টরশন ছাড়া এগুলো অ্যাম্পলিফাই হয় ঠিক আছে হ্যাঁ বলো আচ্ছা however signals this small are very susceptible to the noise and almost impossible to obtain in the laboratory আচ্ছা এখন এই যে অত্যন্ত ছোট ছোট সিগন্যাল গুলো অ্যাম্পলিফাই হয় না তো এগুলো সাধারণত দেখা যায় যে নরমালি প্র্যাকটিক্যালি কি হয় এগুলো সাধারণত নয়েজ বা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো এগুলো অ্যাম্পলিফাই হয় মোট কথা হলো একটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ারে আমাদের লার্জ সিগন্যালটা অ্যাম্পলিফাই হয় না এটা তার একটা লিমিটেশন তাই না এখন হ্যাঁ beside being large the open loop voltage gain of the operation amplifier is not a constant এখন ওপেন লুপ ভোল্টেজ গেইন অপারেশন অ্যাম্পলিফায়ারের ওপেন লুপ ভোল্টেজ গেইনটা আবার কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু না এটা আসলে ভ্যারি হইতে থাকে দি ভোল্টেজ গেইন ভ্যারিজ উইথ চেঞ্জ ইন টেম্পারেচার এটা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় ধরো 10 ডিগ্রি টেম্পারেচার একরকম 25 ডিগ্রি টেম্পারেচারে তার গেইন চেঞ্জ হয়ে যেতেছে অর্থাৎ টেম্পারেচারের সাথে সাথে তার গেইন গুলো চেঞ্জ হয় হ্যাঁ বলো
স্যার বাড়লে স্যার গেইনের পরিবর্তন হয় মানে হ্যাঁ গেইন কি গেইনের বাড়ে? পরিবর্তন হয়। হ্যাঁ এটা এটা আমরা দেখবো, এটা আমরা ক্যারেক্টারিস্টিক যখন নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এগুলোর ডিটেইলস দেখবো। মোট কথা হলো টেম্পারেচারের সাথে সাথে ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের আমাদের গেইনটা আমাদের চেঞ্জ হতে থাকে। এগুলো আমাদের বিভিন্ন ধরনের কার্ভ আছে, আমরা পরে যখন এগুলো নিয়ে আলোচনা করব ডিটেইলস তখন দেখবো যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে আমাদের গেইনের কি পরিবর্তন হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে আমাদের গেইনের কি পরিবর্তন হচ্ছে, এগুলো নিয়ে আমাদের স্টাডি আছে, এগুলো আমরা পরে আমরা স্টাডি করব। ঠিক আছে, তো এখন মোটামুটি এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এখন তাহলে কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, and power supply as well as mass production techniques. আচ্ছা, the variation in voltage gain are relatively large in open loop operation amplifier in particular. তাহলে কি এই যে ভেরিয়েশনটা ভোল্টেজ গেইনটা, তাই না, ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের জন্য এই ভেরিয়েশনটা অনেক লার্জ, অনেক বড় ধরনের ভেরিয়েশন। অল্প একটু চেঞ্জের সাথে সাথে দেখা যায় যে আমাদের গেইনের অনেক বড় ধরনের পরিবর্তন হয়েছে, which makes the open loop operation amplifier স্যার অল্প টেম্পারেচারে হলে স্যার এটা হ্যাঁ পরিবর্তন হয়ে যায়। তো এইটাই আমাদের একটা ওপেন লুপ অ্যাম্পলিফায়ারটাকে সুইটেবল করে ফেলে ফর মেনি লিনিয়ার অ্যাপ্লিকেশন। বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ওপেন লুপ অ্যাম্পলিফায়ারটাকে আমাদের সুইটেবল করে না, এই কারণে কারণ আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে গেইনটা থাকবে স্টেবল। গেইনটা যদি আনস্টেবল হয়ে যায়, একবার বাড়ে একবার কমে, টেম্পারেচারের সাথে যদি চেঞ্জ হয়, তাই না, তাহলে তো আমাদের সেই সিস্টেম ডিজাইন করে লাভ নাই। এই কারণে ইন মোস্ট লিনিয়ার অ্যাপ্লিকেশন আউটপুট ইজ প্রপোর্শনাল টু দ্য ইনপুট and is of the same type. আচ্ছা হ্যাঁ বলো বলো কে? আচ্ছা এরপরে দেখো তাহলে ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের আমাদের কিছু কিছু অসুবিধা খুঁজে পেলাম। এর মধ্যে এক নাম্বার অসুবিধা ছিল যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে চেঞ্জ হয়, দুই নাম্বার অসুবিধা ছিল টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, এবং কি এই পরিবর্তনটা হলো অনেক বড়, স্মল চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে অনেক গেইনের অনেক বড় ধরনের পরিবর্তন হয়। ঠিক আছে, তিন নাম্বার বিষয় আসি যে ব্যান্ডউইথের ক্ষেত্রে। ইন এডিশন দি ব্যান্ডউইথ of most open loop amplifier is negligibly small, almost zero, and bandwidth জিনিসটা কি? bands of frequencies for which the gain remain constant. এখন ঘটনা হলো যে আমরা এমন একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাই যে অ্যাম্পলিফায়ারের আমাদের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য একই ধরনের গেইন দিবে। ধরো আমাদের একটা অ্যাম্পলিফায়ার কি 5000 গুণ অ্যাম্পলিফাই করে না, আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে 1 হার্টজ সিগন্যালের জন্য যতটুকু সে গেইন দিবে 50 হার্টজ সিগন্যালের জন্য সে ঠিক সেম গেইন দিবে, 50 লাখ হার্টজ গেইনের ফ্রিকোয়েন্সির জন্য সে সেম গেইন দিবে, এরকম একটা সিস্টেম তো চাই, তাই না? অর্থাৎ আমরা চাই একটা অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথটা হোক আনলিমিটেড, অর্থাৎ ইনফিনিটি, অর্থাৎ যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্যই সে সেম পরিমাণে গেইন সে দেখ, আমরা এটা চাই। কিন্তু দেখা যায় যে ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের এই গেইনটা খুব মানে এই ব্যান্ডউইথটা অনেক লো, অর্থাৎ অল্প কিছু ব্যান্ড যেমন 0 থেকে 5 হার্টজ পর্যন্ত বা 0 থেকে 10 হার্টজ পর্যন্ত সে কনস্ট্যান্ট গেইন দিতেছে, তারপরে দেখা যাইতেছে যে ফ্রিকোয়েন্সি বাড়লে তার গেইন কমে যাইতেছে, ফ্রিকোয়েন্সি বাড়লে তার গেইন কমে যাইতেছে, অর্থাৎ গেইন ফল করতেছে। আমরা যখন পরবর্তীতে ক্যারেক্টারিস্টিক দেখবো, আলোচনা করব, তখন আমরা দেখবো যে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়লে দেখা যাইতেছে গেইন অনেক ড্রামাটিক চেঞ্জ হয়ে যাইতেছে এই ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এটা বুঝতে পারছো তো? ধরো পুরো একটা সিগন্যাল 5 হার্টজের একটা সিগন্যাল, তার গেইন যা হইতাছে 50 হার্টজের সিগন্যাল দিলাম তার গেইন কমে যাইতেছে না, দেখা যাইতেছে 0 থেকে 10 হার্টজ পর্যন্ত তার গেইন ঠিক থাকতেছে, 11 হার্টজে যাওয়ার পরে তার গেইন চেঞ্জ হয়ে যাইতেছে, অর্থাৎ তার গেইনটা হ্যাঁ পরবর্তীতে দেখা যাচ্ছে গেইন চেঞ্জ, অর্থাৎ তার গেইনটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে না, অর্থাৎ তার ব্যান্ডউইথ অনেক লো। ব্যান্ডউইথ হলো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, তাই না? এই যে ব্যান্ডে তার গেইনটা কনস্ট্যান্ট থাকার কথা, দেখা যাচ্ছে সেই গেইনটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে না, আমাদের গেইনটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাইতেছে। তো এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে আমাদের এই ওপেন লুপ আমরা যদি অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করি। ঠিক আছে, একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এই কারণেই ফর দিস রিজন দি ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইজ ইমপ্র্যাকটিক্যাল ইন এসি অ্যাপ্লিকেশন। এই কারণেই প্র্যাকটিক্যালি আমরা ওপেন লুপ অ্যাম্পলিফায়ারটাকে সাধারণত ইউজ করি না। ফর ইনস্ট্যান্স দি ওপেন লুপ ব্যান্ডউইথ অফ দি 741C, এটা একটা আইসি, একটা অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি,
এটা দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েটলি 5 হার্টজ, অর্থাৎ 5 হার্টজ পর্যন্ত সে কনস্ট্যান্ট থাকে। এই আইসিটা দেখা যায় যে 5 হার্টজের পরে গেলেই তার আমাদের গেইন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? However, Yes, sir. in almost all AC application, a bandwidth larger than 5 Hz is needed. তাই না? আমরা সাধারণত 5 হার্টজের বড় ব্যান্ডউইথ এরকম কোনো কিছুই চাই। এই কারণে ফর দি রিজন, আচ্ছা দেখি, হ্যাঁ এক সেকেন্ড মার্কারটা, হ্যাঁ এই কারণে কি ফর দি রিজন স্টেটেড the open loop operation amplifier is generally not used in linear application. এই কারণেই এটাকে আমরা সাধারণত লিনিয়ার অ্যাপ্লিকেশনে ইউজ করি না। এই ওয়েস দাঁড়াও, হ্যাঁ nevertheless in certain application the open loop operation amplifier is purposely used in a non-linear device, that is a square wave output is obtained by deliberately applying a relatively large input signal. আচ্ছা, open loop operation amplifier configuration are more suitable in such application. যাই হোক, এগুলো আমরা কিছু কিছু জায়গায় আমরা এই open loop operation amplifierটা ইউজ করি না, যেগুলো আমাদের কিছু কিছু নন লিনিয়ার ডিভাইস গুলোতে আমরা ইউজ করি। যেমন ধরো আমাদের যদি স্কোয়ার ওয়েভ জেনারেট করতে চাই বা এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েভ জেনারেট করতে গেলে আমরা দেখা যায় যে সেই সমস্ত জায়গায় এই ওপেন লুপ অ্যাম্পলিফায়ার ইউজ করি। তো এগুলো আমরা দেখব, আমরা যখন আলোচনা করব এই ওপেন লুপ অ্যাম্পলিফায়ারের ইউজ, হ্যাঁ এগুলো আমরা দেখব, আলোচনা করব, এগুলো সবগুলোই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমরা ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করি, আর মোস্ট অফ কেসে আমরা এই ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করি না। ঠিক আছে? We can select as well as control the gain of operation amplifier if we introduce a modification in the basic circuit. The modification involves the use of feedback, that is an output signal is feedback to the input either directly or via another network. আচ্ছা, এক্ষেত্রে আমরা যে কাজটা করি গেইনকে কন্ট্রোল করার জন্য, আমরা যে কাজটা করি সেটা হলো একটা ফিডব্যাক সার্কিট ইউজ করি, অর্থাৎ এই আউটপুটের সাথে ইনপুটের একটা কানেকশন করে দিই। ঠিক আছে? ইফ দি ফিডব্যাক ইজ অপোজিট পোলারিটি অর আউট অফ ফেজ বাই 180 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট সিগন্যাল, দি ফিডব্যাক ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক। এখন এই ফিডব্যাকটা যদি অপোজিট পোলারিটির হয়, অর্থাৎ আমাদের ডিরেকশন প্লাস থেকে অর্থাৎ মাইনাস ইনভার্ট হয়ে যায়, অর্থাৎ বলতে গেলে আউটপুট এবং ইনপুটের মধ্যে যদি পোলারিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে বলতে পারি সেই ফিডব্যাকটা হলো নেগেটিভ ফিডব্যাক। আমরা কিছুক্ষণ পরে দেখব। ঠিক আছে? An amplifier with negative feedback has a self correcting ability against any change in output voltage caused by change in environmental condition. আচ্ছা, negative feedback is also known as degenerative feedback because when used it reduce the output voltage magnitude and in turns produce. আচ্ছা আচ্ছা, এখন আমাদের ফিডব্যাক কানেকশন যদি দেখা যায় যে এরকম হয়, এই আউটপুটটা না, এই আউটপুটটা যদি দেখা যায় যে আমাদের পুরোপুরি ইনভার্স করে ফেলে, অর্থাৎ এখানে যদি পজিটিভ থাকে এই জায়গায় এসে যদি দেখা যায় সে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি ইনভার্স করে ফেলছে, সেটা হলো নেগেটিভ ফিডব্যাক। আবার যদি দেখা যায় যে এটা যদি ইনভার্স না করে সেম থাকে পোলারিটি, তাহলে দেখা যায় সেটা হলো পজিটিভ ফিডব্যাক। তো এই পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক কানেকশন মানে স্যার ইনপুটের সাথে, হ্যাঁ হ্যাঁ আউটপুটের সাথে ইনপুটের কানেকশন যদি এটা সে নেগেটিভ টার্মিনাল থাকে তাহলে সে নেগেটিভ ফিডব্যাক, এবং পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকলে সে পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক দেব। হ্যাঁ, হ্যালো স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখো তাহলে, আচ্ছা এগুলো আমরা ডিটেইলস দেখবো, কিছুক্ষণ পরেই দেখবো। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য সিগন্যাল ফিডব্যাক সেম পোলারিটি হচ্ছে যেটা বললাম, যদি সেম পোলারিটির সাথে কানেক্ট থাকে তাহলে সেটা হলো পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে?
এই পজিটিভ ফিডব্যাক গুলো সাধারণত ইউজ করা হয় বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করার জন্য। না, যেমন ধরো বিভিন্ন ধরনের অসিলেটর সার্কিটে আমাদের এই পজিটিভ ফিডব্যাক ইউজ করা হয়। অসিলেটর সার্কিট কি? বিভিন্ন ধরনের সিগন্যাল সে জেনারেট করে, ঠিক আছে? এটাকে বলা হয় রিজেনারেটিভ ফিডব্যাক, ঠিক আছে? তো এই পজিটিভ ফিডব্যাক সম্পর্কে আমরা ডিটেলস করব কিছুক্ষণ পরেই, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, তখন আমরা এগুলো ডিটেলস সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? এখন দেখো, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখো ফিডব্যাক যখন কোন অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক কি করে? স্টেবিলাইজ দ্য গেইন, সে গেইনকে স্টেবিলাইজ করে, অর্থাৎ গেইনকে সে স্টেবল করে, অর্থাৎ তার গেইনটা তখন হয় অনেকটাই, তার ব্যান্ডউইথ অনেক বাইরে যায়, অনেকটাই সে স্টেবল হয়ে যায়, অর্থাৎ সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে অ্যাম্পলিফাই করতে পারে, ঠিক আছে? যেমন ওপেন লুপের ক্ষেত্রে 5 হার্টজ, এতে দেখা যায় যে সে বেশ কয়েক কিলো হার্টজ পর্যন্ত সে দেখা যায় যে সিগন্যালটাকে সে স্টেবল করে ফেলছে। মানে গেইন করব, তারপর হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ দি ব্যান্ডউইথ, সে ব্যান্ডউইথটা বাড়ায় দেয়, যেটা আমি বললাম যে তার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ সে বাড়ায় দেয়, অর্থাৎ সে অনেক ফ্রিকোয়েন্সি সিগন্যাল পর্যন্ত সে অ্যাম্পলিফাই করতে পারে উইদাউট এনি ডিসটরশন এবং উইদাউট চেঞ্জিং এনি গেইন, ঠিক আছে? তারপরে চেঞ্জ দ্য ইনপুট এন্ড আউটপুট রেজিস্ট্যান্স, এবং তার সে ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে। আচ্ছা, অফ কোর্স দ্য প্রাইস পেইড ফর দিস ইমপ্রুভমেন্ট ইজ রিডিউসড ভোল্টেজ গেইন। আচ্ছা, যদিও ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ারের থেকে ক্লোজ লুপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ভোল্টেজ গেইনটা অনেক কমে যায়, না? ওপেন লুপে যেমন গেইন অনেক হাই, এখানে গেইন অনেক হাই না, গেইনটা অনেক কমে যায়, কিন্তু তারপরও গেইনটাকে স্টেবল করে ব্যান্ডউইথকে বাড়ায় দেয়, তাই না? যে সমস্ত কারণে আমরা এই নেগেটিভ ফিডব্যাক ইউজ করি। আদার বেনিফিট অফ নেগেটিভ ফিডব্যাক includes a decrease in harmonic or non-linear distortion, আচ্ছা রিডাকশন, এটা মনে হয় বইটা আসে নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ারে কি কি ধরনের প্রবলেম, না? আচ্ছা, এই প্রবলেমগুলো ওভারকাম করার উপায় কি, এবং দেখলাম যে এখানে আমাদের এই যদি নেগেটিভ ফিডব্যাক ইউজ করি তাহলে আমাদের কি কি ধরনের সুবিধাগুলো হয়, ঠিক আছে? ফিডব্যাক কানেকশন দুই ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, তো এগুলো সম্পর্কে মোটামুটি এখন আমরা জানলাম। ক্লিয়ার তো এটুকু? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক কানেকশন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? ফিডব্যাক কানেকশন, ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ ফিডব্যাক কনফিগারেশন। আচ্ছা, এখানে 4 ধরনের আর ফিডব্যাক। একটু জুম করেন স্যার, দেখা যায়। তুই জুম করে নে। আচ্ছা, জুম করতেছি, দাঁড়াও। জুম রোমান তুই জুম কর, তাই তো স্ক্রিনে জুম করা যায় তো। জুম করা তো এখানে যাচ্ছে না আমার এখানে। আচ্ছা দেখো, হ্যাঁ করছি স্যার, লাগবে না, করছি স্যার। আচ্ছা স্যার স্ক্রিনে জুম করা যায় স্যার, আমাদের স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে 4 ধরনের কানেকশন আমরা আলোচনা করছি। এক হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাক এবং কারেন্ট শান্ট ফিডব্যাক। তো এটা যদি আমরা নেক্সট এই চিত্রে দেখাই স্যার তাহলে এখানে কি শান্ট তো প্যারালাল বুঝাইছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ট মানে প্যারালাল। আচ্ছা, এখানে আমরা দেখি, দেখো এটা হলো আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এই যে এই যে ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা, এটাকে আমি ইনপুটে কি সিরিজে কানেক্ট করছি, এই যে, তাই না? ইনপুটের সাথে আউটপুটটাকে ফিডব্যাক করছি সিরিজ। আবার এটা হলো আমাদের ভোল্টেজ শান্ট, এই যে আউটপুট ভোল্টেজটাকে আমি এখানে কি করছি, এটার সাথে এটা প্যারালাল কানেকশন করছি। দেখো, এই ইনপুটের সাথে আউটপুটের একটা প্যারালাল কানেকশন করছি, ঠিক আছে, উইথ এই ফিডব্যাক সার্কিটের মাধ্যমে, এই যে, ঠিক আছে? তারপরে হলো কারেন্ট সিরিজ। এই যে এখানে কিন্তু এটা কিন্তু ভোল্টেজ, তাই না? আমরা জানি এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ভি নটটাকে কিন্তু আমি ফিডব্যাক করছিলাম, কিন্তু এই জায়গায় কি করছি, এই জায়গায় কিন্তু ভোল্টেজটাকে ফিডব্যাক করি নাই, এই আইএল কারেন্টটাকে কিন্তু আমি ফিডব্যাক করছি,
খেয়াল করে স্যার। দেখো এখানে আইএল কারেন্টটাকে আমি এখানে ফিডব্যাক করছি। এটা হলো যে স্যার। হ্যাঁ এটা ফিডব্যাক করছে কি, এটা সিরিজ কানেকশন আছে কারেন্টটা, এই কারণে এটা হলো কারেন্ট সিরিজ, ঠিক আছে, ফিডব্যাক কানেকশন। এই কারেন্টটাকে আমি ইনপুট থেকে আউটপুটে আমি সিরিজ কানেকশন দিছি। এই কারেন্টটাকে কি করছি, এটাকে আমি এখানে প্যারালাল কানেকশন দিছি এখানে, ঠিক আছে। এটার নাম হলো আমাদের কারেন্ট শান্ট ফিডব্যাক কানেকশন। এই 4 ধরনের ফিডব্যাক কানেকশন আমরা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এই প্রথম 2টা কানেকশন সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব, বাদ বাকিগুলা তোমরা এই 2টা জানতে পারলে, বুঝতে পারলে এই 2টা তোমরা ডিরাইভ করতে পারবা, ঠিক আছে। এটা বুঝতে পারছো তো, এটা ভোল্টেজ সিরিজ হইলো কেন, যে ভোল্টেজটাকে দেখো আমি ইনপুটটাকে আউটপুটটাকে আমি ইনপুটে ফিডব্যাক করছি, এই যে, ঠিক আছে। আবার স্যার। এখানে এই দেখো যে ভোল্টেজটাকে আমি কি এখানে শান্ট কানেকশন অর্থাৎ প্যারালাল কানেকশন দিছি। এই জায়গায় দেখো এখানে কারেন্টটাকে এই যে এখান থেকে এসে আমি যে প্যারালাল সিরিজ কানেকশন দিছি, ঠিক আছে। আবার এই কারেন্টটাকে আমি এখানে প্যারালাল কানেকশন দিছি। ক্লিয়ার তো এটা? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, 3 জন, ক্লিয়ার স্যার। ওকে। তাহলে এখন আমি দেখব ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নন ইনভার্টিং। আচ্ছা, এখন ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। যে কানেকশনটা দেখলাম এই যে এই কানেকশন, এটি হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কানেকশন। এই ভোল্টেজ আউটপুট ভোল্টেজটাকে আমি ইনপুটে সিরিজ কানেকশন দিছি। এই নিচের এই পিছন এই চিত্রটা যদি আমরা দেখি, এখানেও দেখো এই যে আউটপুট যে ভোল্টেজটা আছে, এই আউটপুট ভোল্টেজটাকে আমি এখানে সিরিজ কানেকশন দিচ্ছি। এই যে আউটপুট ভোল্টেজ, এটা হলো আরএল এর এক প্রান্ত, এটা হলো আরএল এর আরেক প্রান্ত। তাহলে এই দুইটার মাঝে একটার ভোল্টেজ কত, এই দুইটার মাঝে একটা ভোল্টেজ হলো ভি নট, তাই না? এই পয়েন্ট জি স্যার, ভি নট। এবং এই পয়েন্টের মাঝে ভোল্টেজ হলো কত, ভি নট। এই ভি নট। ভোল্টেজটাকে, এটা হলো আমাদের ফিডব্যাক সার্কিট, এটা হলো আমাদের ফিডব্যাক সার্কিট। এই ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এটা স্যার পজিটিভ ফিডব্যাক না স্যার? এটা নেগেটিভ ফিডব্যাক। এখন আমরা আলোচনা করতেছি টোটালটাই নেগেটিভ ফিডব্যাক নিয়ে, পজিটিভ ফিডব্যাক না, ঠিক আছে। তো এই দেখো এই ফিডব্যাক সার্কিটের এটাকে এই ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এখানে আমি কি সিরিজে কানেকশন করছি, এখানে কিন্তু প্যারালাল কানেকশন দিলে সিরিজ কানেকশন দিছি। এই চিত্রের মতো, এই চিত্রের মতো এই দুইটার অ্যাক্রসে আরএল এর দুই পাশ থেকে আমি কানেকশন টাইনে আমি ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এখানে সিরিজ কানেকশন দিছি, সেম। আবার যদি প্যারালালটা দেখি, ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা দেখি, তাহলে দেখবার উল্টা। আচ্ছা, এখন দেখাই, এই যে দেখো, না এটা না, এই যে ভোল্টেজ হলো আর, আচ্ছা অনেক দূর আসে বললাম। এই যে ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এই ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা যদি দেখি, আচ্ছা এখানে তো চিত্র কোথায় গেল, এই যে এই যে এই ভোল্টেজ শান্ট ফিডব্যাক, এই ভোল্টেজটাকে এই যে এটাকে কানেক্ট করছি এই জায়গায়, এটাকে কানেক্ট করছি এই জায়গায়, এই ভোল্টেজ ইনপুটের সাথে প্যারালাল কানেকশন দিচ্ছি, এই যে, ঠিক আছে, প্যারালাল কানেকশন হয়েছে, এটা হলো শান্ট। আর সিরিজ থাকলে হবে আমাদের এখানে সিরিজ কানেকশন, প্রথম চিত্রে আমাদের সিরিজ কানেকশন। আচ্ছা, এই যে এটা হলো এটার সাথে এটা সিরিজ কানেকশন, এই যে এই ভোল্টেজের সাথে সাথে আমি সিরিজ কানেকশন দিচ্ছি। আর এর আগে কি হয়েছে, একটা এই ইনপুটের সাথে একটা কানেকশন এখান থেকে গেছে, এখান থেকে প্যারালাল কানেকশন হয়েছিল ইনপুটের সাথে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলো। কারণ স্যার ওটা স্যার ওই স্যার শান্টেডটা স্যার যে ওই নেগেটিভের সাথে তো কানেকশন ছিল, উপরেটা ছিল স্যার নিচেরটা ছিল, আর কিন্তু সিরিজের সাথে একটা আছে। আচ্ছা, এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাকই, ফিডব্যাক কানেকশন এইটাই। সিরিজের স্যার, হ্যাঁ, এই সিগন্যালটা সিরিজে আছে না স্যার? হ্যাঁ কোনটা, এটা সিরিজে আছে,
এটা সিরিজে আছে। ওই যে চিত্রটা দেখলা ওই চিত্রটাকেও তুমি এটা এখানেও কানেক্ট করতে পারবা। এখানে কানেক্ট করলে কি হবে, এখানে কানেক্ট করলে জাস্ট আমাদের এই যে সিগন্যালটা ইউজ করছি এই সিগন্যালটা কিন্তু বলতে গেলে এখানেও ইউজ করতে পারতাম, আমি ইচ্ছা করলে এই জায়গাতেও ইউজ করতে পারতাম। এই সিগন্যালটা এখানে যদি ইউজ করতাম তাহলে কি হতো, এটা হতো নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, আর সরি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হইতো। এই এই সোর্সটা, এই এসি সোর্সটা যদি আমি এখানে কানেক্ট করতাম, দেখাই, এই এসি সোর্সটাকে যদি আমি এখানে কানেক্ট করতাম, এখানে যদি কানেক্ট করতাম তাহলেও কিন্তু হইতো, কোনো সমস্যা ছিল না। তখন আমাদের কি হইতো, এটা তখন আমাদের এই জিনিসটা হইতো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। যেহেতু এখানে পজিটিভ, হ্যাঁ যেহেতু আমি এখানে পজিটিভে কানেক্ট করছি সেই কারণে এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। গত ক্লাসে দেখাইছিলাম না, যদি সিগন্যালটা আমি পজিটিভে কানেকশন দেই তাহলে নন ইনভার্টিং, আর যদি নেগেটিভে কানেকশন দেই তাহলে সেটা ইনভার্টিং। এটা হলো আমাদের নন ইনভার্টিং কানেকশন, এই কারণে এখানে সিগন্যালটা আমি পজিটিভে কানেক্ট করছি, ঠিক আছে। আবার ওই যে আমাদের শান্টের ক্ষেত্রে দেখে আসলাম সেটা হলো আমাদের ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, যে কারণে ওইখানে আমি এখানে নেগেটিভে কানেক্ট করছি। ক্লিয়ার? একই উদাহরণ এটাতেও করা যাবে। তো দেখি আমরা কিভাবে ডিরাইভ করি, একটা দুইটা ডিরাইভ করলে বাকিগুলো আমরা নিজেরাই ডিরাইভ করতে পারবো। আচ্ছা, এখন এই যে অ্যামপ্লিফায়ারটা আমরা দেখতেছি, আচ্ছা এই অ্যামপ্লিফায়ারের ওপেন লুপ ভোল্টেজ গেইন সমান সমান কি, আউটপুট বাই ইনপুট। আউটপুট হলো আমাদের ভি নট আর ইনপুট হলো ভিআইডি। এই ভি1 এবং ভি2 এর মাঝে পার্থক্য। একটা ওপেন লুপ অ্যামপ্লিফায়ারের গেইন কি, আমরা জানি এর আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই এর এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, তাই না? এর আগে দিন দেখছি যে ওপেন লুপ অ্যামপ্লিফায়ারের গেইনটা কি হয়, গেইনটা হয় এই এর আউটপুট ভোল্টেজ সমান সমান গেইন ইনটু ভোল্টেজ ডিফারেন্স, পাইছিলাম না? আউটপুট ভোল্টেজ সমান সমান পাইছিলাম গেইন ইনটু ভোল্টেজ ডিফারেন্স। হ্যাঁ, ভি নট সমান সমান লিখছিলাম এ ইনটু ভি আইডি, হচ্ছে V1 মাইনাস হ্যাঁ আইডি হলো যে দুইটা ডিফারেন্স ভি1 এবং ভি2 এর মাঝে ডিফারেন্সটা, তাই না? এটা লিখছিলাম। সুতরাং গেইন এ কত, গেইন এ সমান সমান ভি নট ডিভাইডেড বাই ভিআইডি, ডিভাইডেড বাই হচ্ছে ভিআইডি। হ্যাঁ ভিআইডি এই জিনিসটাই এখানে এ ইকুয়াল টু ভি নট বাই ভিআইডি, ঠিক আছে। এটা হলো ওপেন লুপ গেইনের ক্ষেত্রে। আবার ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের ক্ষেত্রে কি, ক্লোজ লুপে আমাদের ফিডব্যাকটা সহ আসবে। একটা ক্লোজ লুপ সিস্টেমের আউটপুট কোনটা, আউটপুট হলো এখানে ভি নট, তাই না? এই যে লোডের অ্যাক্রসে আরএল কি লোড, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ এটাই হলো এই অ্যামপ্লিফায়ারের আউটপুট। আউটপুট হলো ভি নট, আর এর ইনপুট কোনটা, ইনপুট হলো এই সিগন্যাল ভিআইডি সিগন্যালটা, ওভারঅলটা ফিডব্যাক সহ কল্পনা করো, এই টোটাল ওভারঅলটা ফিডব্যাক সহ ওপেন লুপ ক্লোজ লুপের জন্য, তাহলে এর কি এর হলো ভি ইন, তাই না? সুতরাং ক্লোজ লুপের জন্য আমি গেইন বলতে পারি কি, ও স্যার ওটা হচ্ছে ভি ইন আর ওইটা ভিআইডি হচ্ছে ডিফারেন্স। ভি ওপেন লুপের জন্য, ওপেন লুপে কি, ওপেন লুপের জন্য কল্পনা করো আমাদের কোনো ধরনের এই কানেকশন গুলো নাই, এই ফিডব্যাক কানেকশন নাই। ধরো এই ফিডব্যাকটা তোমরা নিজেরা নিজেদের মতো করে করবা, যে আমার যে কথাগুলো, হ্যাঁ আমার যে সাজেশনগুলো যেগুলো তোমরা শুনছো, আচ্ছা এই ফিডব্যাকটা মনে করো নাই, এটা নাই ধরো, এটা কিন্তু নাই ধরলে আমাদের কি থাকে, ভি1 ইনপুট এবং ভি2, তাই না? এই দুইটা টার্মিনালই আছে ধরো ওপেন লুপের জন্য, এই দুইটা টার্মিনাল, তাই না? আর এটা হলো তার আউটপুট, আর কিচ্ছু কানেকশন নাই। তাহলে কি, এটা যদি হয় ভি নট, এটা যদি হয় ভিআইডি, না তাহলে তার গেইন কত, ভি নট বাই ভিআইডি, তাই না? কিন্তু যদি ক্লোজ লুপের কথা কল্পনা করো, ক্লোজ লুপে তখন তো তোমার ফিডব্যাক কানেকশন হিসাব করতে হবে, এই ফিডব্যাক সহ হিসাব করতে হবে, তাই না? ওভারঅলটাই তখন একটা ওভারঅলটা মিলাই কিন্তু ক্লোজ লুপ, এই টোটালটা মিলাই তখন ক্লোজ লুপ। এই টোটাল সিস্টেমের ইনপুট কোনটা, ইনপুট হলো ভি ইন, এটা, তাই না? ভি ইন। আর আউটপুট কোনটা, এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ, ও হলো ভি নট। সুতরাং তার গেইন কি, গেইন মানে কি, আউটপুট বাই ইনপুট। সুতরাং এর গেইন হলো ভি নট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট, হ্যাঁ এটা হলো তার গেইন। এর আগে আমরা দেখছি না গেইন সমান সমান আউটপুট বাই ইনপুট, তাহলে এটা হলো তার ওভারঅল গেইন, ক্লোজ লুপ গেইন। এটা ক্লিয়ার তো?
তাহলে ওপেন লুপ গেইন হলো ভি নট বাই ভিআইডি জি স্যার। এবং ক্লোজ লুপ গেইন হলো ভি নট বাই ভি ইন। এটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন এই যে আমি ফিডব্যাক কানেকশন ইউজ করছি, তাহলে এই ফিডব্যাক সার্কিটের তো একটা গেইন আছে না, এটা হলো ওপেন লুপ গেইন আর হলো ফিডব্যাক গেইন, দুইটা মিলেই তো ক্লোজ লুপ গেইন, তাই না? এই ফিডব্যাক সার্কিটের তো একটা গেইন আছে, এই ফিডব্যাক সার্কিটের গেইনটা তাহলে কি? ফিডব্যাক সার্কিট কোনটুকু? এইটুকু হলো তার ফিডব্যাক সার্কিট, তাই না? এটা এটা হলো ফিডব্যাক সার্কিট। এই ফিডব্যাক সার্কিটের গেইনটা তাহলে কি? গেইনটা দেখো, এই ফিডব্যাক সার্কিটের ইনপুট কোনটা বলো তো? স্যার ফিডব্যাকের ইনপুট হচ্ছে এখানে, স্যার এখানে এটা কোনটা স্যার? ভি, এটা ফিডব্যাক সার্কিটের ইনপুটটা কিন্তু এটার যে আউটপুট ভোল্টেজ সেটা, তাই না? তার ফিডব্যাক সার্কিটটা কি এই আউটপুট থেকে ইনপুটের দিকে যাচ্ছে, সুতরাং এই অংশটুকু হলো তার ইনপুট। স্যার ইনপুট হচ্ছে তো ভি ইন এখানে। ফিডব্যাক সার্কিটের জন্য, এই ফিডব্যাকের জন্য, এই অংশটুকুর জন্য এটা একটা ফিডব্যাক সার্কিট, তাই না? হ্যাঁ। এই ফিডব্যাক সার্কিটের ইনপুট কোনটা? এই আউটপুটটাই তো তার ফিডব্যাক সার্কিটের ইনপুট। তার ফিডব্যাক কি করে? আউটপুটটাকে ইনপুটে ঢুকাই দেয়, তাই না? এই আউটপুট ভোল্টেজটাকে সে ইনপুটে ব্যাক করাচ্ছে, তাহলে তার ইনপুট কোনটা? ইনপুট হলো এই আউটপুট ভোল্টেজ ভি নট, এই ভি নটই হলো তার ইনপুট, তাই না? কারণ এই ভোল্টেজটাই সে এই দিক দিয়ে ব্যাক করাচ্ছে, তাই না? জি স্যার। জি এই স্যার। ভোল্টেজের সাথে ব্যাক করাচ্ছে, তাহলে ইনপুটটা হলো তার ভি নট। এর আউটপুট কোনটা? যে ভোল্টেজটা সে ব্যাক করাচ্ছে এদিকে ফিডব্যাক সার্কিট পার হয়ে বিন বিন যে ভোল্টেজ আছে এটা হলো ভিএফ। বিন ভিএফ, বিএফ বা বিএন। হ্যাঁ, এই ভিএফ। ভোল্টেজটা, হ্যাঁ, জি স্যার ভিএফ। এই হ্যাঁ পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হলো তার আউটপুট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হলো তার ইনপুট। আবার বলি, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স এটা তার ইনপুট, এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স এটা তার আউটপুট। সুতরাং একটা ফিডব্যাক সার্কিটের জন্য গেইন সমান সমান বলতে পারি ভি নট ডিভাইডেড বাই ভিএফ। এফ। একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো বলো, কোনো প্রশ্ন আছে এখানে? স্যার আমি বলি। স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, হ্যাঁ ফিডব্যাক ভোল্টেজের জন্য স্যার মানে আগে যেটা আমরা কি আউটপুট ধরে নিয়েছিলাম ওটা স্যার ইনপুট হবে, আর এখানে স্যার নতুন করে হচ্ছে আউট যেটা সেটা হচ্ছে স্যার ভিএফ, মানে আউটপুটটা যেটা হবে সেটা ভিএফ। হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। এটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম, এই ফিডব্যাক সার্কিটের গেইনটাকে বি দিয়ে প্রকাশ করলাম, ক্লোজ লুপ গেইনটাকে আমি এফ দিয়ে প্রকাশ করলাম, এবং ওপেন লুপ গেইনটাকে আমি এখানে এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি, ওকে, তাহলে আচ্ছা আর 5 মিনিট আছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন যে কোনো একটা দেখো নেগেটিভ ফিডব্যাক সার্কিটের জন্য, অর্থাৎ এই সার্কিটটার জন্য আমরা যদি এই লোপের মধ্যে কারশফ ভোল্টেজ ল ইউজ করি, আবার একটু দাঁড়াও, পেনটা নিয়ে আসি, দাঁড়াও, হ্যাঁ, এই লোপে আমি একটু কারশফ ভোল্টেজ ল ইউজ করি। এটা একটা ক্লোজ লুপ না? এটা একটা ক্লোজ লুপ। তো এখানে যদি আমি কারশফ ভোল্টেজ ল ইউজ করি তাহলে বলতে পারি ভিআইডি সমান সমান ভি ইন মাইনাস ভিএফ, তাই না? পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তাই না? আচ্ছা, এখন যদি হ্যাঁ দেখো ভিআইডি থেকে শুরু করি, এটা হলো পজিটিভ, ভি ইন প্লাস মাইনাস ভিআইডি মাইনাস ভিএফ, প্লাস ভি ইন মাইনাস ভিআইডি মাইনাস ভিএফ, তা সমান সমান কি হয়? ভিআইডি ইকুয়াল টু ভি ইন মাইনাস ভিএফ হয়, তাই না? প্লাস ভি ইন মাইনাস ভিআইডি মাইনাস ভিআইডি মাইনাস হচ্ছে ভিএফ ইকুয়াল টু 0। কারশফ ভোল্টেজ ল কে ভ্যালু ইউজ করলাম, কে ভি এল। কেভিএল। দেখো এই যে এখানে প্লাস সাইন না, প্লাস প্লাস মাইনাস মাইনাস, কে ভ্যালু ইউজ করলে কি প্লাস মাইনাস
মাইনাস মনে আছে না মাইনাস ইউজ করা কিভাবে ইউজ জি করতাম? স্যার মনে আছে আচ্ছা হ্যাঁ তাহলে এখান স্যার। থেকে আমি ইকুয়েশন এদিক দিলে ভিআইডি সমান পাই ভি ইন মাইনাস ভিএফ। এই ভিআইডি কে এই এক পাশে নিয়ে এসে বললাম তাহলে ভি ইন মাইনাস ভিএফ সমান থাকে ভিআইডি। তো এই ইকুয়েশনটা পাই। ভিআইডি একটু ক্লিয়ার তো? এই জি ভি স্যার ইনটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ, ভি ইনটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা, ভিএফটা হলো আমাদের ফিডব্যাক ভোল্টেজ, এটা হলো আমাদের ফিডব্যাকের ভোল্টেজ ভিএফ, আর ভিআইডি হলো ডিফারেন্স ইনপুট ভোল্টেজ। এর মধ্যে ডিফারেন্স কেন? ইনপুট ভোল্টেজ হ্যাঁ ভিআইডি। এটা ক্লিয়ার তো? জি স্যার আচ্ছা আচ্ছা একটু যদি ক্লিয়ার থাকি, এক সেকেন্ড। ওপেন লুপ পর্যন্ত থাক স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে বেশি টাইম নাই, তাহলে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি বাকিটুকু ডিরাইভ করব। আর তোমাদের ওপেন লুপ ক্লোজ লুপ করালে হবে স্যার। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত থাকলো, আমি রেকর্ডিংটা Yes, sir. ক্যান্সেল করি।